গুণকে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। এই গুণ আমি বিজেপি সরকারকে, যে বিজেপির যে সমস্ত দায়িত্ব যারা আছে ওনাদের কাছে আমার অনুরোধ, এইগুলো রুখতে হবে। আজকে পশ্চিমবাংলার মানুষ চাইছে আমার রাজ্যে যেন নতুন করে শান্তি আসে, মানুষ যেন চাকরির জন্য থাকে। আমি ওদের ঘরে লক্ষ্য করে বলছি, যারা হুট কথাই মিডিয়ার সামনে আসে তারা কোথায় গেল? আজকে কি করছে বারাসাতে? মুসলমানের জায়গাগুলোকে নিয়ে ভাঙচুর করছে, তাদের মুখে কথা নেই কেন? তারা চুপ হয়ে আছে কেন? আজকে রাস্তায় নামে না কেন? হুট কথায় কলকাতায় মিডিয়ার সামনে, হুট কথা মিডিয়ায় যেখানে এসে মিডিয়ার সামনে বলতে শুরু করে দেয়। আজকে এই করে সে গেল কোথায় বার্তা গেল? আজকে যেভাবে মুসলমানের উপর অত্যাচার হচ্ছে, আজকে তো তোমরা মুখ্যমন্ত্রীর কথা, দিদির কথা বলতে পারবে না? আজকে তো তোমরা পা চাটা বলতে পারবে না? আজকে তোমরা কোথায় গেল? তোমাদের কথা কোথায় গেল? আজকে এই শান্তিটা গেল কোথা? কেন অশান্তি হচ্ছে? কেন তোমাদের মুখে কথা নেই? কেন তোমরা কথা বলোনি? আজকে আপনার প্রত্যেকটা জায়গায় আপনি দেখুন, প্রত্যেকটা জায়গায় দেখুন আজকে কিভাবে বিভিন্ন নাম দিয়ে অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। আমি ধন্যবাদ জানাচ্ছি বিজেপি এবং রাজ্য সরকার, যে নতুন রাজ্য সরকার যারা এসছেন, রাজ্যে যারা দায়িত্ব পেয়েছেন তাদের ধন্যবাদ যাচ্ছি। আমি ফুরফুরাবাসীর কথা বলছি। 2021-এ যখন ফুরফুরায় যখন নতুন সরকার আসে, যেইভাবে অত্যাচার হয়েছিল ফুরফুরায়, বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল, ঘর ভেঙে দেওয়া হয়েছিল, রাস্তায় অত্যাচার করে দেওয়া হয়েছিল। আমি তো প্রশান্তজিৎ বাগকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি নতুন বিজেপি আমাদের অভিভাবক হয়ে এসেছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি যে বার্তাটা দিয়েছিলেন যে একটা ফুরফুরাবাসী থেকে শুরু করে কোনো মসজিদ মন্দির, কোনো ধর্মস্থান, কোনো আপনার পার্টি অফিসে কোনোভাবে আঘাত না হয়, একটা কোনো আঘাত হয়নি। কিন্তু তাদের উপরে, যাদের উপরে অত্যাচার হয়েছিল, যাদের ঘর ভেঙে দেওয়া হয়েছিল, যাদের উপর অত্যাচার করেছিল, তাদের কি ব্যবস্থা হবে, সেই ব্যবস্থা প্রশান্তজিৎ বাগ তানাকে করতে হবে। এবং মানুষের, ফুরফুরাবাসী, আপনি জানেন না উন্নয়নের নাম দিয়ে কিভাবে লুটপাট হয়েছিল। তাই আমি প্রশান্তজিৎ বাগকে অনুরোধ করব যেন ফুরফুরা শরীফ, এইটা একটা সারা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম তীর্থস্থান, এইটাকে যেন লক্ষ্য রাখে। এবং ফুরফুরায় যেসব জায়গায় উন্নয়ন হয়নি, কাজ হয়নি, মানুষের কাছে যেভাবে কাজ হয়নি, কেন উন্নয়নের জন্য সরকার এসছে এবং উন্নয়নের সাথে আমরা আছি, উন্নয়নের সঙ্গে আমরা আছি। নতুন সরকার এসছে বিজেপির।